উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু। ওমর সম্পর্কে, জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, কোন পথে ব্যয় করছি, কোন পথে ব্যয় করছি। আল্লাহ জিজ্ঞেস করবেন আমার যৌবনকালকে। আমার এই যৌবনের জিনিসটাকে আল্লাহ পছন্দ করেন, মেয়েরা পছন্দ করে, মা বাবা পছন্দ করে, রাষ্ট্রের নেতা পছন্দ করে, কর্মী পছন্দ করে, অফিসের বস পছন্দ করে, সবাই যৌবনকালটাকে পছন্দ করে। কিন্তু এই যৌবনটাকে আপনি কাকে দিবেন? কোন নেতার জন্য আপনি স্লোগান দিবেন, নাকি আপনার কোন মেয়ের জন্য আপনার জীবনটা দিবেন, নাকি আপনি আপনার অফিসে পিছনে দৌড়াবেন, নাকি টাকার মহে দৌড়াবেন, নাকি ওই আল্লাহর জন্যে আপনি সেজদায় কাটাবেন? ওই ছেলের মতো, ওই যুবকের মতো, যেই যুবক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিশিষ্ট তাবী হযরতে হানাফ রাহিমাহুল্লাহ সর্বদা ইশারার নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যান। ইশারের নামাজ পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিছু কোরআন হাদিস শিখতেন। রাস্তার মধ্যে যখন নাকি তিনি বাড়ি ফিরবেন, বাড়ি যাওয়ার পথে একটা সুন্দরী মেয়ে খুবই ডিস্টার্ব করত। প্রতিনিয়ত ওই মেয়েটা ডিস্টার্ব করে। মেয়েটাকে বারবার বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ও আমার বোন, তুমি জেনে রাখো আমি আল্লাহকে ভয় করি। আমাকে জেনার প্রবণ দেখায় লাভ নাই, তোমার সৌন্দর্যের লোভ দেখায় আমাকে লাভ নাই। আমি জিনা করতে পারবো না। আমি তোমার প্রেমে পাগল না, আমি আল্লাহর প্রেম পাগল। তোমার প্রেমে আমি সাড়া দেওয়ার মতো সময় আমার নাই। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আল্লাহর প্রেমে আমি সাড়া দিয়েছি। এরকম দৈনন্দিন একই কথা বলে হঠাৎ করে ওই মেয়ে চিন্তা করেছে, যুবতী মেয়ে চিন্তা করেছে ও কিভাবে হবে না। যুবককে একরকম ভাবে অপহরণ করে রাত্রের বেলা নিয়ে গিয়েছে ওই মেয়ের সাথে আরো ৩-৪টা বান্ধবীকে নিয়ে একটা নির্জন ঘরে গিয়েছে, জেনা করার জন্য প্রস্তুতি হয়েছে। ছেলেও চিন্তা করতেছে, আরে এখানে কেউ দেখবে না, একটু ওই মেয়ের সাথে সময় পার করি, মেয়েটা তো দেখতেও খারাপ না, একটু সময় পার করে যাই, কোনো অসুবিধাই হবে না, কেউ দেখবে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে ঢেলে দিলেন, ও যুবক রে, এই নির্জন ঘরের মধ্যে, রুমের মধ্যে কেউ দেখবে না, কিন্তু আমি তোর আল্লাহ, আমি তো দেখতেছি, আমার কথা তুই কেমনে ভুইলা গেলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে 9 নম্বর পারার সূরা আনফালের আগের পৃষ্ঠার মধ্যে 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাকুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবশিরুন। যে সমস্ত যুবকেরা, যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর গুনাহেরকে ভয় করে ওই গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দেন। যুবকের মনে প্রশ্ন আসলো, হায় হায়, ঘরের মধ্যে কেউ দেখে না, কিন্তু আমার এক মালিক তো সে দেখতেছেন, আমি আর এই মেয়ের সাথে জিনা করব না। মেয়েকে বললেন, আমাকে একটু সময় দাও, আমি একটু নিজেকে সাজগোজ করি, একটু প্রস্তুতি করি। এ কথা বলে ছেলেরা একটা দৌড় দিলেন, দরজাটা হঠাৎ করে ভেঙে গেল। সেটা দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির সামনে গিয়ে যাওয়ার পর দরজার সাথে একটা মাথার কপালে বাড়ি খায়। বাড়ি খাওয়ার সাথে সাথে তার অজ্ঞান হয়ে যায়। এমন অজ্ঞান হয়েছে, অজ্ঞানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে তার রূহটা নিয়ে নিয়েছেন। ঘর থেকে তার বাবা শব্দ পেলেন, কোন একটা জিনিস তার দরজায় বোধ হয় পড়েছে। বাবা যখন নাকি এই জিনিসটা বুঝতে পারলেন, আমার দরজায় কেউ এসেছে, তারপরে দেখছেন তার ওই যুবক ছেলেটা, সুন্দর পোলাটা, ওই ছেলেকে দেখে আর কিছু বলার নাই, ইমান অবস্থায় তিনি বিদায় নিয়েছেন। বাবা জানতে পেরেছেন এমন একটা অবস্থা, আমার ছেলের সাথে স্ত্রীটা দৈনন্দিন আমাকে বলতো একটা মেয়ে ছেলেটাকে খুবই ডিস্টার্ব করে, বুঝতে পেরেছি আজকের মনে হয় এই ঘটনা। বাবা চিন্তা করলেন, সমাজের মানুষ যদি জানতে পারে আমার ছেলেকে নিয়ে মানুষ বিভিন্ন রকম কথা বলবে, তার চাইতে ভালো রাত্রের বেলায় আমার ছেলেটাকে আমি দাফন করে ফেলবো। বাবা যুবককে রাত্রের বেলা দাফন করে ফেলেন। দাফন করার পরে সকালবেলা যখন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন আমার কাছে ইশারা পরে যে যুবকটা আসতো, ওই যুবকটা গতকাল রাত্রে হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের বাবার কাছে এসে বলেন, চাচা যে কি হয়েছে? হুজুর আপনি হয়তো জানেন কিনা জানি না, আমার ছেলে যখন নাকি আপনার ওই মজলিস শেষ করে বাড়িতে দৈনিক রওনা হতো, একটা বকাটে মেয়ে দৈনন্দিন আমার ছেলেটাকে ডিস্টার্ব করতো। আজকে জেনার জন্য যখন পায়তারা করেছে, আমার ছেলে বাঁচার জন্য দৌড় দিয়ে এসে
এরপরে আমার দরজায় বাড়ি খেয়ে তারপর তার প্রাণটা চলে গিয়েছে। আমার ছেলেটাকে আমি সেখানে কবর দিয়ে দিয়েছি রাত্রের বেলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কেন ডাকলে না? বাবা বলতেছেন, চিন্তা করলাম হুজুর আপনাকে রাত্রে কষ্ট দিব, এজন্য আমি রাত্রের বেলায় তাকে দাফন করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোথায় তোমার সন্তান? কোথায় দাফন করেছো? সেই কবর জায়গায় আমাকে একটু নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া ওই কবরের পাশে গেলেন, কবর জিয়ারত করলেন। সূরার রহমান থেকে একটা আয়াত পাঠ করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আর যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবার ভয়ে, আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে, যারা নাকি গুনার কাছ থেকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাত দিবেন। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। কাদের জন্যে? যারা নাকি গুনাহ ত্যাগ করবে। কার ভয়? কার ভয়ে গুনাহ ত্যাগ করবে? আল্লাহর ভয়ে যারা নাকি গুনাহ ত্যাগ করবে, আল্লাহ তাদের জন্য কয়টা জান্নাত দিবেন? দুইটা জান্নাত দিবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হযরত ওমর যখন নাকি আয়াত পাঠ করলেন, কবর থেকে কে যেন বলছে, নাম ইয়া ওমর ইবনুল খাত্তাব। ওমর, হ্যাঁ হ্যাঁ, এটাই হয়েছে আমার সাথে। আমার আল্লাহ আমাকে জান্নাত দুইটা দিছেন কবরে, আমাকে দুইটা দিছেন কবরে জান্নাত। এজন্য যুবক বয়সটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এই যৌবনকালটা। সুতরাং আরো 5টা প্রশ্ন ছিল, ওইগুলো বলবো না, অনেক আলোচনা ছিল, সময় কম। ওই ইমান নিয়ে একটা কথা বলতে চাই। এই যুবকের ইমানটা দেখেন, এই ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা যুবক আজকে মোবাইল পাইতেছি, হঠাৎ মনে হচ্ছে নীল সিনেমা দেখব, হঠাৎ মনে হচ্ছে নাটক দেখব, হঠাৎ মনে হচ্ছে ছবি দেখব, ফেসবুকে মেয়ে দেখতেছি। কিন্তু কোন যুবক আল্লাহর বান্দা আজকের আলোচনা শোনার পর যদি মানতে পারেন, না আমি গুনার কাজটা করব না। বৃদ্ধ বাবাজিরা, মুরব্বী বাবাজিরা বিভিন্ন খবর দেখার জন্য দোকানে বসে থাকেন, চায়ের দোকানে। চিন্তা যদি করেন যে না না, হুজুর তো বলছে কোনো মেয়ে দেখবো না, কোনো ছবি দেখবো না, পাশের বাড়ির ভাবিরা হাইটে যাইতেছে, খারাপ নজরে না, ভালো নজরও তাদের দিকে তাকানো না। কেন? আল্লাহর কাছে আমি জান্নাত পেতে চাই। খোদার কসম দিয়ে বলতে পারি তারা জান্নাতি, তারা জান্নাতি হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম রাহিমাহুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পাওয়ার পরে ঈমান আনলেন, কালিমা পড়লেন। মা আয়েশা একজন নারী, মা আয়েশা একজন নারী মানুষ। ফিরআউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ করে যখন নাকি চিরুনটা হাত থেকে পড়ে যায়, মা আয়েশার সাথে সাথে ওই চিরুনটা নিয়ে বিসমিল্লাহ বলে উঠাইলেন। আর ফিরআউনের একটা পালক মেয়ে তার চুল আঁচড়াচ্ছিলেন। ফিরআউনের এই কন্যা বলছে, মা আয়েশা তুমি কার নাম নিলাম? মা আয়েশা বলতেছে, আমি অন্য কারো নাম নেই, একমাত্র আল্লাহর নাম নিয়েছি। তুমি কি আমার বাবা ফিরআউন কেন আনুগত্য করো না? বলে না, তোমার বাবাকে আমি মানি না, তোমার বাবাকে আমি মানি না, আমি মানি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মালিক যেই, তাকে আমি মানি, তার উপর ঈমান এনে ফেলেছি। এই কথা শোনার পরে মেয়েটা তার বাবার কাছে, ফিরআউনের কাছে যায় বলছে, ও বাবা, আপনি কি জানেন আপনার একটা দাসী, আপনাকে সে আল্লাহ বলে মানে না, প্রভু হিসাবে মানে না। বলে কে? কয় মা আয়েশা। এই মা আয়েশা, তোমার ব্যাপারে যা শুনছি সত্য নি? বলে হ্যাঁ সত্য, আমি তোমাকে আল্লাহ মানি না। সত্যি তুমি আল্লাহ মানো না? বলে হ্যাঁ, তোমাকে সত্যিই মানি না। তুমি কিসের আল্লাহ? তুমি তো কোনো আল্লাহ হতে পারো না। আমার আল্লাহ হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই কথা বলার পর মা আয়েশার দুইটা কন্যা, দুইটা শিশু বাচ্চা, তাফসিরে জালালাইন এবং রুহুল মানির মধ্যে লেখে, ওই একটা বড় বাচ্চাটা সবেমাত্র 5 থেকে 6 বছর হয়েছে। ফিরআউন টকবকে অনেকগুলো তেল গরম করে বড় বাচ্চাটাকে ছেড়ে দিল, সাথে সাথে একেবারে বুনা হয়ে গেছে। বুনা হয়ে যাওয়ার পর মায়ের মন খুব নরম হয়ে যাচ্ছে। ফিরআউন বলতেছে, এবার আমার প্রতি মানানো, আমার প্রতি মানানো আমি সাইরা দিমু, আমার প্রতি মানানো সাইরা দিমু, আমার প্রতি যদি মানানো আমাকে রব বলে স্বীকার করো, আমি ছেড়ে দিব। শিশু বাচ্চা ছোটরাকে যদি বাঁচাইতে চাও, আমারকে একবার রব হিসেবে তুমি গ্রহণ করো। মা আয়েশা চিন্তা করতেছে, বড় মেয়েটা ছুটাইছি, বড় মেয়েটা খোয়াইলাম, ছোট মেয়েটা তো খোয়াইতে চাই না। এই মনোভাব যখন নাকি হয়, বড় মেয়ে বলতেছে, মা ওই ছোট বোনটাকে আমার কাছে দাও, আমি জান্নাতে ঘোরাফেরা করতেছি।
জান্নাতে ঘোরাফেরা করতেছি। মা ছোট বোনকে দিয়ে দাও। ছোট বোন হঠাৎ করে ফেরাউন যখন নাকি ছোট বাচ্চাকে দিল, মাতশা জোরে জোরে আওয়াজ করে হাসি দেওয়া শুরু করেছে। ফেরাউন বলল, কি তুমি কি পাগল হয়ে গেছো না আংটি মাজুনা? তুমি কি পাগল হয়ে গেছো নি? দুইটা মেয়ে ভাজলাম, কবুতরকে কিংবা কোয়েল পাখিকে যদি তেলের মধ্যে ভাজা করেন, ভুনা করেন, তাইলে কি অবস্থা হবে? বাচ্চা দুইটা ভুনা হয়ে গেছে। মা সেটা হাসতেছে। ফেরাউন বলতেছে, কি হয়েছে, পাগল হয়ে গেছিস নি? বলে, না না পাগল হই নাই, আমাকে তুই তাড়াতাড়ি ওই তেলের মধ্যে ফেলা। আমার আল্লাহ আমাকে ডাকতেছে, আমার জান্নাত আমাকে ডাকতেছে। ও ভাই, তারা ইমানের জন্য এমন করেছেন, ইমানকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। বেলাল নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা বিলিয়ে দিয়েছেন। আসহাবে সুফফার মধ্যে সব সময় পড়ে থাকতেন আবু হুরায়রা, পাগলের মতো পাড়া করতেন, এক বেলা খাবার পাইতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলামের শুরু যুগের কথা বলতেছি না, ইসলামের শেষ যুগের কথা বলছি। ইসলাম যখন নাকি বিজয় লাভ করা হয়েছে, আমি আয়েশার ঘরে কোনোদিন লাগাতার 3 বেলা তো দূরের কথা, লাগাতার 3 দিন 2 বেলা করে রান্না হয় না, এত কষ্ট আমাদের ঘরে ছিল। আমার নবী, আপনার নবী এক বেলা খাইছেন তো আর 2 বেলা খাবার খেতে পারেন নাই। ও ভাইরা রে, আমার নবী আপনার নবী গরিবের সন্তান না। আমার নবী আপনার নবী বংশের দিক দিয়ে কোনো ছোট বংশের ছিলেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ সমস্ত মাখলুক সব কিছু সৃষ্টি করার পর 2 ভাগে বিভক্ত করলেন। 2টা ভাগ করার পরে যেই দিকে যেই জমিনটা উত্তম জমিন, সেই জমিন আরব বানাইলেন। আল্লাহ আরব বানানোর পর সেখানে 2টা বংশ বানাইছেন, একটা খারাপ বংশ, একটা ভালো বংশ। ভালো বংশের মধ্যে আমাকে আল্লাহ রাখছেন। ওই ভালো বংশ বানানোর পর ওই ভালো বংশের মধ্যে কিছু খারাপ মানুষ, তারপরে ভালো মানুষকে যাচাই বাছাই করছেন। আল্লাহ আমাকে ওই ভালো মানুষের বংশের থেকে বানাইছেন। আল্লাহর পয়গম্বর ধনী, আল্লাহর পয়গম্বরের বংশ ধনী। আল্লাহর পয়গম্বরের যেই বংশ ছিল সবচেয়ে উত্তম বংশ ছিল। এত সত্য করা সত্ত্বেও আল্লাহর পয়গম্বর নিজেকে বিলিয়ে দিয়েছেন শুধু আমার জন্য, আপনার জন্য। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শুধু বিলিয়ে দেন নাই, ইসলামের জন্য নিজেকে কুরবানি তো শেষ করছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে শুনতেছেন আরবের বিভিন্ন কাফেররা, উতবা সাইবা আল্লাহর নবী তার স্বামীকে নিয়ে টিটকারি করতেছে। খাদিজা পাগল হয়ে গেছে, মুহাম্মাদের মতো একজন এতিম ছেলেকে বিয়ে করছে। বড় বড় ব্যবসায়ীরা আমার নবীর নিয়ে টিটকারি করতেছে, খাদিজা পাগল হয়ে গেছে। নাই তো এই খাদিজা এত সম্পদশালী একজন মহিলা, সুন্দরী একজন নারী, তিনি কেন মুহাম্মদকে বিয়ে করছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার কানে আওয়াজ আসে আমার স্বামীকে নিয়ে এরকম কথা বলা হচ্ছে, আমি তো সহ্য করতে পারবো না। আমি নবী মুহাম্মদকে চিনি, এই নবী মুহাম্মদকে কোনো দুনিয়ার কোনো নারীর প্রতি লোভ নাই, টাকা পয়সার প্রতি লোভ নাই। বড় বড় কাফেরদেরকে ডাকছে, ও কাফেররা সবাই আমার বাসায় দাওয়াত তোমাদের। বড় বড় নেতারা আসছে, ও নেতারা বলো আমার স্বামীর চরিত্র খারাপ। বলেন না, তোমার স্বামীর চরিত্র খারাপ না। আমার স্বামী দেখতে খারাপ নি, বলে না খারাপ না। আমার স্বামীর বংশ তোমাদের চাইতে কি ছোট নি? বলে না, কোন দিক দিয়ে তোমার স্বামী ছোট না। বলে আমার স্বামীর কোন দিক দিয়ে সমস্যা? বলে তোমার স্বামীর টাকা পয়সা কম। মা খাদিজা বলতেছে, ও মক্কার কাফেররা, বড় বড় লিডাররা শুনে রাখো, আমি খাদিজার বর্তমানে প্রায় 1 টাকা 2 টাকা 1000 কোটি টাকার চেয়ে বেশি সম্পদ আছে। আজ থেকে সমস্ত সম্পদ আমার স্বামীর নামে আমি রেখে দিলাম। আমার স্বামীর আমি ধনী বানাই দিলাম, আমার স্বামীর আমি ধনী বানাই দিলাম। আমার স্বামীর তোমরা গরিব বলবা, মাইনা নিব না। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় হন, আল্লাহর পয়গম্বরের রানের মুবারকের উপরে আল্লাহর পয়গম্বর রানের মুবারকে অবস্থায় তার রূহটা বের হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমাকে ডাইকা বলতেছে, মামুনি কাছে আসো, মামুনি কাছে আসো, ফাতিমা কাছে আসো। জি মা, কি বলবেন বলেন। মারে, তোর বাবার প্রথম স্ত্রী আমি, তোর বাবার নবুয়াতের সর্বপ্রথম মুসলমান আমি। তোর বাবা যখন নাকি ওই পাহাড়ের গুহায় যায় বসে থাকতো, খাবারের কোনো চিন্তা থাকতো না।
বর্তমান কোন নওজোয়ান যুবকও সেইখানে 3 ঘন্টায় পৌঁছতে পারে না। এত কষ্টের জায়গায় হাজী সাহেবরা দেখেছেন প্রত্যেকদিন মারে আমি সেইখানে তোর বাবার জন্য খাবার নিয়ে যাইতাম, তোর বাবাকে আদর করার মতো কেউ ছিল না রে, আমি তোর বাবার পাশে ছিলাম রে মা, মনে হচ্ছে আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার কলিজার স্বামীর পাশে হয়তো আর থাকতে পারবো না রে মা, মা আমার সাথে একটা ওয়াদা করবানি মা, ও ফাতিমা আমার সাথে একটা ওয়াদা করবানি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা বলেন আপনি যা বলবেন আমি তাই মানবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের এক হাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাত রেখে বলতেছে, মারে আমার এই কলিজার স্বামীরে তোর কাছে আমি জিম্মাদার হিসেবে রেখে গেলাম, আমানত হিসেবে রেখে গেলাম, আমার স্বামীরে যদি কেউ আঘাত করে তুই ফিরাবি, তুই সব কিছু দেখবি, আমার স্বামীরে যদি কেউ কিছু বলে তুই মা প্রতিবাদ করবি, তোর কাছে আমি আমানত দিয়ে গেলাম। আল্লাহর পয়গম্বরের কাছে এই কথাগুলো বইলা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিলে আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানি ঝরতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শোয়ান, কবরে শোয়ানোর পরে সুন্নাত তরিকা হচ্ছে কিবলার দিকে মাথাটাকে এইদিকে ঘুরিয়ে দেওয়া, কাত করে দেওয়া। আল্লাহর পয়গম্বর কাত করতেছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা সেই কিবলার মুখে হয় না, বারবার কিবলার দিকে ঘোরান আর বারবার চেহারাটা আসমানের দিকে হয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর চিন্তা পড়ে গেলেন, আমার আল্লাহকে খাদিজার প্রতি নারাজ কিনা, আমার আল্লাহ খাদিজার প্রতি নারাজ কিনা, ও আল্লাহ তুমি আমার খাদিজার প্রতি কি অসন্তুষ্ট নি? আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি নবীজির এই পেরেশানি বুঝতে পারলেন, জিবরাইল আমিনকে সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও আমি তার কলিজার টুকরা খাদিজার প্রতি কোনো অসন্তুষ্ট নাই, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া দাও, ওই কিবলার দিকে মুখ তাদের জন্য দরকার নাই, খাদিজার জন্য দরকার নাই, আমি আল্লাহর মন চাইতেছে খাদিজার চেহারাটা দেখবো, এই জন্য আসমানের দিকে কইরা পালাইতেছি। ও ভাই খাদিজা জান্নাতি, খাদিজা জান্নাতি। ঠিক এই খাদিজা যেই কাজ করেছেন ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ওই খাদিজার সাথে যদি জান্নাতে যাইতে চাই এই দিনকে টিকায় রাখতে হবে, এই দিনকে টিকায় রাখতে হবে।